হ্যালো, এটা রুমি আর ঝিনু। আজ তারা নতুন অসাধারণ বাড়ি পেতে চলেছে। কোনটা কে পাবে নিজেরাই বেছে নাও। ওয়াও, দারুণ! তুমি আগে বেছে নাও। লেডিস ফার্স্ট। তুমি খুব ভালো। রুমি কোন বাড়িটা বেছে নেবে? আমি এইটা চাই। সে গোল্ডেন বাড়িটা পেয়েছে। আমার গোল্ড খুব পছন্দ। অসাধারণ, অভিনন্দন। আর জিনু পেল সিলভার বাড়িটা। আমার পছন্দ হয়েছে। এটা খুব মজার। চলো ভেতরে যাওয়া যাক। ঘরের স্টাইলের সাথে মিলিয়ে পোশাক পরা যাক। ধন্যবাদ লালিলু। কত বড় কিন্তু খালি। রুমির জিনিস এসে গেছে। ও, আমার খেলনা। কোথায় রাখবো এগুলো? চিন্তা করো না, আমি কিছু একটা করছি। ও না, আমার হাতটা তো ভীষণ শুকনো লাগছে। একটু লোশন লাগাই। ও, সেটা তো খালি। আমি একটা মার্কার দিয়ে দাগ দিয়ে দেব। মাঝখানটা কেটে নিলাম। একটা কার্ডবোর্ড নেব, নিচের দিকটা ট্রেস করব। এগুলো তাক হবে। গোল্ডেন ফোম শিট দিয়ে ঢেকে নেব। একদম ঠিকঠাক। এবার এক এক করে লাগিয়ে নেব। সাজানোর জন্য কি ব্যবহার করব? অবশ্যই গোল্ড। চলো এটাকে সাজাই। ওয়াও, কি উজ্জ্বল লাগছে। রুমের ক্লোজেট তৈরি। এটা অসাধারণ। এখন আমি সব সাজাতে পারি। ওর সব জিনিসগুলো ভেতরে ধরে গেছে। শুধু আমার প্রিয় টেডিটাই বাকি। আরে না, হাত যাচ্ছে না। সাহায্য করো লালিলু। অবশ্যই সোনা। আমরা খুব ভালো কাজ করেছি। হাত মেলাও। কিন্তু ঘরটায় এখনো কিছু জিনিস দরকার। এই কাগজের জানলাটা আঠা দিয়ে লাগিয়ে দিই। সাথে চকচকে পর্দা। আমার প্রিয় সোফা। একটা সুন্দর রাগ রেখে দিলাম। রুমের ছবিটা ঠিক মাঝখানে ঝুলিয়ে দিলাম। আমি কত কিউট, তাই না? আর শেষে একটা ছোট টেবিল আর একটা গাছ। এটা খুব সুন্দর। আচ্ছা, জিনু কি করছে? লালিলু, এখানে বসার জায়গা নেই। আমার সোফা লাগবে। অবশ্যই। আমি কিছু মেটাল ডিশ স্পঞ্জ নেব। একসাথে আঠা দিয়ে লাগাবো। একটা ফয়েল নেব। এটাকে সসেজের শেপে মুড়িয়ে রিং বানাবো। উপরে রাখবো স্পঞ্জগুলো। আরো কয়েকটা দিয়ে ব্যাকরেস্ট বানাবো। সিলভার রিবন লাগাবো। সাথে রাখবো ছোট্ট ছোট্ট বালিশ। খুব নরম। সোফা তৈরি। এটা তো দারুণ হয়েছে। কি আরামদায়ক। কিন্তু আমার ঘরটা তো এখনো খালি। চিন্তা করো না, আমি এটা দেখে নিচ্ছি। চলো পর্দা আর একটা জানলা লাগাই। একটা চকচকে রাগ। একটা বড় র‍্যাক রাখলাম। এর উপরে এই গিটারটা আর সাথে জিনুর প্রয়োজনীয় সব রাখা যাবে। ও, ট্রফিটা তো ভুলে গেছিলাম। এখানে একটা গাছ আর একটা স্ট্যান্ডও রাখলাম। শেষে কিছু পোস্টার আর একটা স্টার গার্ল্যান্ড। এবার বেশ ভালো লাগছে। আমার প্রিয় গিটারটাও আছে। অসাধারণ। এখন আমার বন্ধুদের ডাকার পালা। আমি ভাবছি রুমি কি করছে। ফিউ, অবশেষে কাজ শেষ হলো। আমি এখন স্নান করতে পারবো। কিন্তু সমস্যা হলো আমার কাছে বাথটাব নেই। কোনো ব্যাপার না, আমি দেখে নিচ্ছি। চলো ঘরটা ভাগ করে দিই। ও, এই বাক্সে কি আছে? চলো দেখা যাক। এই বোতলটা দিয়ে কাজ হয়ে যাবে। আমি এটাকে একটু বড় করে নেব। এবার ঠিক আছে। নিচের অংশটা কেটে নেব। গোল্ডেন রং করে নেব। এবার রাইনস্টোন দিয়ে সাজিয়ে দেব। হট গ্লু দিয়ে এটা আটকে দেব। গোল্ডেন পুঁতি দিয়ে দারুণ পায়া হবে। আর এই স্ট্রটা, এটা দিয়ে একটা কল বানানো যাবে। আগেই বলেছিলাম। আমি কিছু পিন নিয়ে নেব। এগুলো একটু কেটে নেব আর এইখানে পাশাপাশি লাগিয়ে দেব। আমাদের গোল্ডেন বাথটাব তৈরি। দেওয়ালের পাশে রাখবো। মুক্তো দিয়ে সাজাবো। একটা ছোট টেবিল আর একটা গাছ রেখে দিলাম। আর শেনিল তার দিয়ে একটা রাগ বানিয়ে দেব। হয়ে গেছে আমার স্বপ্নের বাথটাব। এটা জল দিয়ে ভরে দাও। কত বাবলস। জলটা গরম আর আরামদায়ক। এই যে একটা ছোট্ট হাঁস। মজা করো রুমি। আমি এখানে সারা জীবন থাকতে পারি। সত্যি বলতে আমার তাতে কোনো আপত্তি নেই। বেবি আর অ্যাবি জিনুর সাথে দেখা করতে এসেছে। হেই, ভেতরে এসো। এটাকে নিজের বাড়ি মনে করো। এখানে বসো। এই নাও তোমাদের ড্রিঙ্কস। ও না, এগুলো তো গরম হয়ে গেছে। চিন্তা করো না, আমি একটা ফ্রিজ বানিয়ে দিচ্ছি।
আমি একটা চায়ের বাক্স ব্যবহার করব। না, এখন টি পার্টির সময় না। ভিতরে একটা ডিভাইডার লাগবে। একটা শেলফ রেখে দাও। বরফ দিয়ে কম্পার্টমেন্টগুলো ভরে দাও। ব্রর, কি ঠান্ডা! ঢাকনা বন্ধ করে আঠা লাগিয়ে দাও। সিলভার ফোম স্ট্রিপ লাগাও। একটা হ্যান্ডেল লাগিয়ে দাও। সিলভার পালিশ দিয়ে রং করে দাও। স্নো ফ্লেক্স দিয়ে সাজিয়ে দাও। ফ্রিজটা তৈরি হয়ে গেছে, ঠিক যেমনটা তোমরা চেয়েছিলে। চলো সোডাগুলো ভেতরে রেখে দিই। তাহলে আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে? এটাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পারফেক্ট। আমাকেও দাও। এখনই আনছি বন্ধু। দাঁড়াও, আমার কাছে একটা আইডিয়া আছে। চলো এটাকে ব্রোকলি সোডার সাথে বদলে ফেলি। এটাকে দেখো বন্ধু, সবথেকে সেরা ড্রিঙ্ক এটা। কি? এটা কি করে সম্ভব? মনে হচ্ছে আমাদের উপরই প্র্যাঙ্ক হয়ে গেছে। রুমির বন্ধুরাও এসে গেছে। হাই! তোমার উঠোনটা তো বেশ বড়। আর আবহাওয়াটাও দারুণ। বাইরে আরাম করার জন্য দারুণ সময়। বেস আর লাউঞ্জ চেয়ার সেট করলাম। আর রুমের জন্য আমি আরাম করার একটা বিশেষ জায়গা বানাবো। ওয়াও, কি সুন্দর বিনুনি! ও, এই চুলের ক্লিপটা কাজে লাগবে। এটা দেখতে একদম লাউঞ্জ চেয়ারের মতন। শুধু একটু সাজানো দরকার। আমি রাইনস্টোন রিবন দিয়ে ধারগুলো সাজিয়ে দেব। গোল্ড শিট থেকে একটা টুকরো কেটে নেব। পাশগুলো ভাঁজ করে নেব। ধারে গোল্ডেন কর্ড লাগাবো। একটা সুন্দর চেয়ার তৈরি। আরাম করো মেয়েরা। সূর্যের আলোটা আমার চোখে পড়ছে। সানগ্লাসটা পরে নাও। আর রুমের জন্য একটা গোল্ডেন আমব্রেলা। আলোটা আমার গায়ে পড়ছে। এই নাও তোমার জন্য একটা টুপি। লালিরু, আমাদের ড্রিঙ্কস লাগবে। অবশ্যই, এই নাও তোমাদের ড্রিঙ্কস। আর একটু মিউজিক শোনো, তোমাদের দারুণ লাগবে। এটাকেই তো আসল আরাম করা বলে। তোমাদের কি পছন্দ হয়েছে? তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওয়াও, মেয়েরা তো ভালোই মজা করছে। আমরাও মজা করতে চাই। কোনো ব্যাপার না, আমি তোমাদের জন্য একটা বারবিকিউ জোন বানিয়ে দেবো। একটা প্লাস্টিকের বল নেব, অর্ধেক করে কেটে নেব আর সিলভার রং করে নেব। কাঠের স্টিকগুলো দিয়ে পায়া বানানো হবে। এগুলো ভালো করে আটকে দিলাম। কিন্তু কয়লা কোথায়? আমি কালো কাগজ দিয়ে এগুলো বানাবো। টুকরো করে নিলাম, তারপর এগুলো মুড়িয়ে নিলাম। এটাতেই হয়ে যাবে। গ্রিলের উপরের অংশটা টুথপিক দিয়ে সাজিয়ে দাও। সিলভার রং করো। চকচকে জেল দিয়ে রিমটা সাজাও। এই বারবিকিউটা দারুণ হয়েছে। এটা রাখার জন্য একটা জায়গা দরকার। বেশ ভালো। ফেন্স লাগিয়ে দাও। একটা গাছ লাগাও। ট্রেন্ডি সিট আর একটা ফুলদানি বসিয়ে দিলে সুন্দর লাগবে। চলে এসো ছেলেরা, একটা সত্যিকারের বারবিকিউ জোন। মাংসটা একদম তৈরি। আমার বার্গার খুব ভালো লাগে। চলো কিছু মার্শম্যালো রোস্ট করি। দারুণ আইডিয়া বন্ধু। মেয়েরাও বারবিকিউয়ের গন্ধ পেয়েছে। রুমি, একটু খাও। ধন্যবাদ জিনু, আমরাও খেতে চাই। এখানে সবার জন্য অনেক মার্শম্যালো আছে। ইয়াম ইয়াম, সুস্বাদু। সময় খুব তাড়াতাড়ি কেটে গেল। রাত হয়ে গেছে। ও, আমাদের তো বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমাদেরও। টাটা ছেলেরা, আবার দেখা হবে। এখন রুমি আর জিনুরও ঘুমানোর সময়। দাঁড়াও, আমার বেডরুমটা কোথায়? আর আমারটাও এখন অব্দি দেখিনি। এখানে তো আর একটুও জায়গা নেই। চিন্তা করো না, আমরা উপরে একটা ঘর বানাবো। কিন্তু এখানে তো কিছুই নেই। একটু অপেক্ষা করো, একটু সাজানোর সময়। আমি দেয়ালটা ফয়েল দিয়ে ঢেকে দেব। স্টার লাগাবো। চকচকে আর সুন্দর বিছানাটা রাখবো। এখন আমরা রুমিকে ডাকতে পারি। ও তো ঘুমানোর আগে বই পড়তে ভালোবাসে। কিন্তু এখানে তো খুব অন্ধকার। আমাদের একটা ল্যাম্প লাগবে। ও, বাবলস। লিকুইডটা শেষ হয়ে গেছে, কিন্তু টিউবটা কাজে লাগবে। আমি অতিরিক্ত অংশটা কেটে ফেলবো। ভেতরে একটা ছোট স্ট্রিং লাইট লাগাবো। একটা বেস বেছে নাও আর একসাথে আঠা দিয়ে লাগাও। সুইচটা ভেতরে লাগিয়ে দাও আর টিউল লাগাও। আর উপরে একটা রিবন ব্যান্ড লাগাও। আরো একটু সাজাতে হবে। নিচে গোল্ডেন ফেদার লাগিয়ে দাও। একটা গোল্ডেন ট্যাগ। আর হয়ে গেছে ল্যাম্প তৈরি। এখন ঘরটা উজ্জ্বল আর আরামদায়ক। টাটা! ওয়াও, এটা অসাধারণ। এই নাও তোমার জন্য একটা ব্ল্যাঙ্কেট।
ধন্যবাদ লালিলু। আর ভালোভাবে ঘুমানোর জন্য একটু কোকো। কি সুস্বাদু, ভীষণ আরামদায়ক। ঘুমানোর সময় হয়ে গেছে। গুড নাইট রুমি। আলো নিভিয়ে দিলাম। কিন্তু জিনু কোথায় ঘুমোবে? চলো ওর জন্য ওপরে ঘর বানানো যাক। আমার একটা বিছানা দরকার। এই নাও। কিন্তু এখানেই শেষ না, এটাকে আরেকটু আরামদায়ক করি। আমি এলইডি ক্যান্ডেল রাখবো। ছাদের ধার বরাবর লাইট লাগিয়ে দেবো। বালিশ ছাড়া আমি কিভাবে ঘুমোবো? অবশ্যই আমি ভুলিনি। আমি রিবনের একটা স্ট্রিপ কেটে নেব। ধার বরাবর আঠা লাগাবো। একটা দিক খোলা রাখবো। স্টাফিং দিয়ে ভরে দেব। একটা নরম বালিশ তৈরি। সুন্দর করে সাজিয়ে রাখবো। কিটিরও এই জায়গাটা ভীষণ পছন্দ। কি নরম আর আরামদায়ক। আরে এটা তো আমার জায়গা। ডারবির তো একটা নিজের বিছানাও লাগবে। আমি একটা সেনিল তার পেঁচিয়ে নেব। তারপর এটা মুড়ে দিয়ে তাতে পমপম রেখে দেব। একটা ছোট্ট আরামদায়ক পাখির বাসা। এখানে আরামে ঘুমোতে পারবে। দেখো ও কি কিউট। গুড নাইট জিনু। গুড বাই। আমাদের পরের অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখো। ওদের কি সুন্দর লাগছে। এই ঘরগুলো দেখো, একটা সিলভারের আর একটা গোল্ডের। আমরা এটা করে দেখিয়েছি। আমরা দারুণ কাজ করেছি। কোন বাড়িটা তোমাদের বেশি পছন্দ হয়েছে আমাদের কমেন্টে জানাও।